নমস্কার, আমি সৃজা। আরজি কর এই নামটা শোনার পর আমরা প্রত্যেকে ভিতর থেকে কেমন একটা কেঁপে উঠি না? আমি জানি আমি যেমন কেঁপে উঠি, আপনারাও ঠিক একই রকমভাবে আরজি করের নাম শুনলে কেঁপে ওঠেন, এবং যে কোনো সুস্থ সংবেদনশীল স্বাভাবিক মানুষই এই আরজি কর নামটা শোনার সঙ্গে সঙ্গেই কেঁপে উঠবেন, এটাই স্বাভাবিক। সালটা 2024, 9ই অগস্ট। সেই ভয়াবহ দিনটা আমরা কেউ ভুলিনি এবং বোধহয় আগামীতেও ভুলতে পারবো না, যতদিন পর্যন্ত না এই আরজি করের বিচার হচ্ছে। কিভাবে গোটা রাজ্য, গোটা দেশ, গোটা পৃথিবী উত্তাল হয়ে গেছিল সেগুলো আর নতুন করে আপনাদের মনে করার দরকার নেই। আমি জানি আপনাদের মনে আছে, শুধু মনে আছেই নয়, আপনারাও প্রত্যেকে সেই দিন রাত উত্তাল করার পিছনে সমানভাবে সহযোগী ছিলেন। আমরা দিন জেগেছি, রাত জেগেছি, মিছিল করেছি, আন্দোলন করেছি একটাই কারণে, যাতে অভয়ার বিচার হয়। অভয়ার বিচার হয়নি এখনো পর্যন্ত, আর ভারতবর্ষের বিচার ব্যবস্থা অনুযায়ী সেই বিচার এখনো পর্যন্ত চলছে। কিন্তু আশ্চর্যের বিষয় যে বিজেপির সরকার এ রাজ্যে ক্ষমতায় এসেছে এখনো 1 মাস হয়নি, এখনই এই অভয়াকে নিয়ে সিনেমা বানানো শুরু হয়ে গেছে। অভয়া শক্তি নামে এরকম একটা সিনেমা তৈরি করছে পরিচালক শঙ্কুদেব পণ্ডা। এখন পরিচালক হিসেবে শঙ্কুদেব পণ্ডা কতটা উৎকৃষ্ট মানের সে নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এরকম একটা ভয়াবহ, এরকম একটা সেন্সিটিভ এবং এরকম একটা সাবজুডিস ম্যাটার নিয়ে কি আদৌ সিনেমা করা যায়, সিনেমা করা সম্ভব, সিনেমা করা উচিত? অন্ততপক্ষে ভারতবর্ষের আইন ব্যবস্থা ঠিক কি বলছে, আসুন একটু সেটা দেখি। প্রথম কথা হচ্ছে যে কোনো সাবজুডিস ম্যাটার নিয়ে কি সিনেমা করা যায়, এই নিয়ে সুপ্রিম কোর্ট কি বলছে? এই নিয়ে সুপ্রিম কোর্ট বলছে কোনো বিচারাধীন বিষয় নিয়ে সিনেমা বানানো আইনত অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সাধারণত আদালতের নিষেধাজ্ঞা আসার প্রবল সম্ভাবনা থাকে, কারণ বিচারাধীন বিষয়ে জনসমক্ষে কোনো সিনেমা বা তথ্যচিত্র প্রকাশ করলে তা মামলার তদন্তে প্রভাব ফেলতে পারে, সাক্ষীদের প্রভাবিত করতে পারে বা আদালত অবমাননার কন্টেম্পট অফ কোর্ট সামিল হতে পারে। অর্থাৎ এক কথায় বললে যা বোঝায় সেটা হচ্ছে কোনো সাবজুডিস ম্যাটার নিয়ে যদি সিনেমা বানানো হয় তাহলে সেটা কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার সমান। তো সেই আদালত অবমাননা এই মুহূর্তে করতে চলেছে এ রাজ্যে বিজেপির সরকার। তার সঙ্গে আমরা এটাও জানি যে এদেশের নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কোনো ধর্ষিতা বা কোনো নির্যাতিতার পরিচয় যেন কোনোভাবে প্রকাশ না পায়। কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই অভয়া কাণ্ড যেটা ঘটেছে, যে আরজিকর কাণ্ড ঘটেছে, সেখানে ধর্ষিতার বা নির্যাতিতার সম্পূর্ণ পরিচয় আমরা গোটা রাজ্যের, গোটা দেশের, গোটা পৃথিবীর মানুষ জানি। সেই নির্যাতিতার কি নাম, কি পেশা, কেমন দেখতে, কত বয়স, কত হাইট, এমনকি গায়ের কালার কমপ্লেকশন কেমন, সেটা পর্যন্ত আমরা জেনে গেছি। মানে আমরা নাগরিক হিসেবে এতটাই অপদার্থ যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে যে কোনোভাবেই কোনো ধর্ষিতা বা নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করা যাবে না, সুপ্রিম কোর্টের সেই নিয়মের মান্যতা দিইনি। এখন বিষয়টা হচ্ছে যে এই অভয়াকে নিয়ে সিনেমা বানাবে শঙ্কুদেব পণ্ডা। তো এমনিতেই সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী নির্যাতিতা বা ধর্ষিতার কোনো নাম পরিচয় বা কেমন দেখতে কোনো ছবি যেন প্রকাশ না পায়। কিন্তু যেটা অলরেডি প্রকাশ পেয়ে গেছে, যেটা অলরেডি গত 2 বছর ধরে আমরা দেখছি, কারণ 2026-এর অগাস্ট মাস প্রায় আসতে চললো, তো সেক্ষেত্রে প্রায় অলমোস্ট 2 বছর। তো যেটা অলরেডি গত 2 বছর ধরে আমরা দেখছি, অভয়ার আসল নাম কি, কোথায় থাকে, কি করে, কিরকম দেখতে, কতটা হাইট, কিরকম কালার কমপ্লেকশন, এই সমস্ত ডিটেল আমাদের সবার জানা। তারপরে একটা সিনেমা যখন বানানো হচ্ছে, একটা ছবি যখন বানানো হচ্ছে, যখন সেই ছবি মানুষ হলে গিয়ে দেখবেন, তখন যাকেই অভয়া সাজানো হোক না কেন, মানুষ কিন্তু তাকে আর ইমাজিন করবেন না। মানুষ কিন্তু আসলে আসল যে নির্যাতিতা তার মুখটাই মনে করবেন, কারণ গত 2 বছর ধরে ওই মুখটা আমাদের মস্তিষ্কে, আমাদের মননে বসে গেছে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই নির্যাতিতার ছবি যাতে প্রকাশ্যে না আসে সে নিয়ে ঠিক কি আইন বানিয়েছে, আসুন একবার দেখি।
সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী যৌন নিগ্রহের ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির 228A ধারা, বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার 72 ধারা অনুযায়ী নির্যাতিতার নাম বা পরিচয় প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। মৃত ব্যক্তিরও সম্মানের অধিকার রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে গত 2 বছর ধরে, মানে যেদিন থেকে আমরা এই অভয়ার সম্পূর্ণ পরিচয় জানতে পেরে গেছি, তখন থেকেই অভয়ার সম্মানহানি হচ্ছে। এবার সেটাকে বড় পর্দায় এনে এবং আরো সংগঠিতভাবে, বলা ভালো সুসংগঠিতভাবে সিনেমার আকারে প্রকাশ করে প্রেক্ষাগৃহে রিলিজ করে আরো বেশি করে অভয়ার সম্মানহানি হতে চলেছে, এ বিষয়ে আর কোনো ডাউট আমাদের নেই। এখন আমরা দেখেছিলাম যে এ রাজ্যে যখন ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যখন পানিহাটিতে প্রচারে গিয়েছিলেন, রত্না দেবনাথের প্রচারে গিয়েছিলেন। রত্না দেবনাথ মানে অভয়ার মা, আপনারা জানেন, এখন পানিহাটির বিধায়ক। তখন ভোট প্রচারের সময়, রত্না দেবনাথের হয়ে ভোট প্রচারের সময় একই মঞ্চে তিনি রত্না দেবনাথকে আশ্বাস দিয়েছিলেন যে 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোবে, বিজেপি জিতবে, 5 তারিখ এই অভয়ার ফাইল আবার খোলা হবে। এখন বিষয়টা হচ্ছে, যে ফাইলটা অলরেডি খোলা, যে বিষয়টা অলরেডি বিচারাধীন, সেটার কেন নতুন করে ফাইল খুলতে হবে বা কেন খোলার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী আমি জানি না। উনি দেশের প্রধানমন্ত্রী যখন, উনি মিনিমাম আইন জানবেন এটা আমরা আশা করি, কিন্তু তার কোনো পরিচয় আমরা দেখতে পাইনি। একটা বিচার যেটা চলছে, যেটা 2 বছর ধরে বিচারাধীন, সেটাকেই আবার নতুন করে ফাইল খোলার আশ্বাস দিয়েছিলেন এবং তাতেই বোধহয় কোথাও গিয়ে আশ্বস্ত হয়েছিলেন রত্না দেবী। এবং এই যে ছবিটা, সেটা করতে গিয়ে আদৌ রত্না দেবীর কোনো পারমিশন শঙ্কুদেব পণ্ডা নিয়েছে কিনা আমাদের জানা নেই। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট বলছে যদি কোনো ধর্ষিতা বা নির্যাতিতাকে নিয়ে ছবি বানানো হয়, তাহলে সেক্ষেত্রে তার পরিবারের সম্মতিও যথেষ্ট নয়। শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, নির্যাতিতা মৃত বা মানসিক ভারসাম্যহীন হলে তার পরিবারের সম্মতিতেও নাম বা পরিচয় প্রকাশ করা যাবে না। এখন এক্ষেত্রে রত্না দেবনাথের পারমিশন পরিচালক নিয়েছে কিনা আমরা জানি না, সেটা আগেই বললাম। কিন্তু যদি নির্যাতিতা বা ধর্ষিতা তিনি মৃতা হন বা তিনি মানসিক ভারসাম্যহীন হন, তাহলে কিন্তু পরিবারের সম্মতিও যথেষ্ট নয়। অর্থাৎ সেক্ষেত্রে রত্না দেবনাথ যদি শঙ্কুদেব পণ্ডাকে সম্মতি দিয়েও থাকেন, তাহলে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী সেই সম্মতি যথেষ্ট নয়, অর্থাৎ এই কাজটা আসলে বেআইনি হচ্ছে। এবার আসি একদম শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ আইনি বিষয়টায়। সেখানে বলা হচ্ছে যে কোনোভাবেই যেন সংবাদপত্রে বা সিনেমা, মানে ছবিতে, মানে যে ছবিটা বানানো হচ্ছে কোনো ধর্ষিতা বা নির্যাতিতাকে নিয়ে, কোনোভাবেই যেন তার নাম বা পরিচয় সামনে না আসে। কিন্তু ছবি তো হচ্ছে 2 বছর পর, কিন্তু আমরা নির্যাতিতার পরিচয় থেকে শুরু করে তার সমস্ত ডিটেল, ছোটোখাটো ডিটেল পর্যন্ত জেনে গেছি সোশ্যাল মিডিয়া মাধ্যমে। সুতরাং এরপরে যখন এই সাবজেক্টকে নিয়ে, আরজি করের মতন এরকম একটা সেন্সিটিভ ইস্যুকে নিয়ে সিনেমা বানানো হবে, তখন আর নির্যাতিতার পরিচয় গোপন রাখতে হবে বা তার সমস্ত ডিটেল গোপন রাখতে হবে, এই বিষয়গুলো পুরো গুরুত্বহীন হয়ে যায়। তারপরেও আসুন দেখি যে এই বিষয়টায় সুপ্রিম কোর্ট ঠিক কি বলছে। সুপ্রিম কোর্ট বলছে, সিনেমা, তথ্যচিত্র বা ডকুমেন্টারি, সোশ্যাল মিডিয়া বা খবরের কাগজে কোনোভাবেই যাতে মৃতার আসল নাম, মুখ বা শনাক্তকরণযোগ্য তথ্য সামনে না আসে তা নিশ্চিত করতে বলা হয়েছে। টিআরপি বা প্রচারের লোভে এই ধরনের সংবেদনশীল ঘটনা নিয়ে সংবেদনশীলতা বজায় রাখা বাধ্যতামূলক। এখন যেটা বললাম যে টিআরপির জন্য যেন কোনোভাবেই নির্যাতিতার আসল নাম, পরিচয় এগুলো সামনে না আসে। এখন এই অভয়ার কাণ্ডে অভয়ার নিজের নাম বা পরিচয় যেন সামনে না আসে, এই বিষয়টা বলাটাই হাস্যকর। কারণ যেমন শুরুতেই বলেছি যে আমরা প্রত্যেকে অভয়াকে, তার আসল নাম কি, তার পরিচয় কি, কোথায় থাকে, কি করে, কি করতো, কেমন দেখতে, কেমন ছবি, কেমন হাইট, কেমন কমপ্লেক্সন, মানে এভরি ডিটেল, ওই মানুষটির এভরি ডিটেল আমরা সবাই জানি। এরপরে ছবিতে হয়তো দেখানো হবে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে যাকেই অভয়া সাজানো হোক না কেন, মানুষ কিন্তু তাকে অভয়া হিসেবে দেখবেন না। মানুষ যখন ছবিটা দেখবেন, তখন এ রাজ্যের প্রত্যেকটা মানুষ যে অভয়ার আসল মুখ দেখেছেন, গত 2 বছর ধরে দেখে আসছেন, অভয়ার বিষয়ে সমস্ত ডিটেল গত 2 বছর ধরে জেনে আসছেন, তারা কিন্তু আসলে সেই মুখটার সঙ্গেই রিলেট করবেন। আর এখানেও সুপ্রিম কোর্টের যে আইন, সেটাকে লঙ্ঘন করা হচ্ছে। সুতরাং এই যে বিজেপির সরকার,
এবং অবশ্যই নরেন্দ্র মোদীর সরকার, যে নরেন্দ্র মোদী এ রাজ্যে পানিহাটিতে প্রচারে এসে রত্না দেবনাথকে আশ্বাস দিয়েছিলেন যে 4 মে ওরা জিতে গেলে 5ই মে ফাইল খোলা শুরু হয়ে যাবে এবং বিচার শুরু হয়ে যাবে। সেই যে বিচারের তৎপরতা আমরা যেমন গত 2 বছরে সিবিআই এর তরফ থেকে দেখিনি, ঠিক একই রকমভাবে 5ই মের পর থেকেও কোনোভাবেই দেখিনি। উল্টে এই আরজি করের মতন এরকম একটা সেন্সিটিভ ইস্যুকে নিয়ে এবার ব্যবসা করতে নেমেছে বিজেপির সরকার বা টলিউড ইন্ডাস্ট্রি। আমরা কয়েকদিন ধরে এই টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে পাপিয়া অধিকারীর মুখে প্রচুর বড় বড় বাতেলা শুনেছি, এছাড়াও রুদ্রনীল ঘোষের মুখেও প্রচুর বড় বড় বাতেলা শুনেছি। আমরা দেখেছি পরমব্রত বাধ্য হয়ে দল চেঞ্জ করে ফেলেছেন, তো ওনার মুখেও প্রচুর বাতেলা শুনেছি। তো সবাই নাকি হাঁপ ছেড়ে বেঁচেছে, সবাই নাকি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু সেই স্বস্তির নিঃশ্বাস শুধু কি নিজের জন্য, শুধুমাত্র নিজের আখের গুছিয়ে নেওয়ার জন্য? এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে এরকম একটা সিনেমা বানানো হচ্ছে এবং সিনেমা বানাচ্ছে কোনো পরিচিত প্রতিষ্ঠিত ডিরেক্টর নয়, একজন বিজেপি নেতা, এবং তাকে যোগ্য সঙ্গত করে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে যারা বিজেপির নেতামন্ত্রী হয়েছেন এবং রিসেন্টলি জামা বদলে সবুজ থেকে গেরুয়া হয়েছেন। তাঁরা কোনোভাবে এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটা শব্দও বলছেন না। তারা তৃণমূলের আমলে যেভাবে চাটুকারিতা করে মমতা ব্যানার্জির পা চেটে শুধুমাত্র নিজের আখের গুছিয়ে নিয়েছেন, এই গেরুয়া আমলেও কোনো রকম সংবেদনশীলতা না দেখিয়ে একই রকমভাবে শুধুমাত্র পা চেটে নিজেদের আখের গুছিয়ে নিতে চাইছেন। এই মানুষগুলোকে দেখলে শুধু লজ্জা হয় না, অত্যন্ত ঘৃণা হয়। এরা আবার কয়েকদিন অন্তর অন্তর বাতেলা মারে বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ান। কাদের পাশে এসে দাঁড়াবে মানুষ? আপনাদের পাশে। আপনাদের মতন এরকম একটা নোংরা অসভ্য বর্বর ইন্ডাস্ট্রি যারা এরকম একটা সংবেদনশীল ঘটনা ঘটাতে পারে, একটা বিজেপি নেতা একটা সিনেমা বানাতে চলে যাচ্ছে যেখানে গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে এতজন বিজেপি হয়ে গেছে এবং ধীরে ধীরে প্রত্যেকে বিজেপি হয়ে যাবে আমি জানি, ঠিক যেভাবে তৃণমূলের আমলে হয়েছিল। এদের কাজই শুধুমাত্র পা চাটা আর অসভ্যতা করা। শিল্পী হিসেবে না এদের নিজেদের কোনো ডিগনিটি আছে, না অন্য মানুষকে কোনো রকম সম্মান দিতে পারে। এরা এত নোংরা, এত অসভ্য, এত বর্বর এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে গেছে যে আমাদের মানে যারা আমরা দর্শক, যাদের কাছে ওনারা আবেদন জানান পাশে গিয়ে দাঁড়াবার জন্য, তারা আমরা পাশে গিয়ে দাঁড়াতে শুধু লজ্জা পাবো না, পরবর্তীতে ঘেন্না পর্যন্ত পাবো। আইনের বিষয়ে আলোচনা করলাম। আইনের পথে চলবে, কিন্তু বিজেপির পথে চলবে। আইনের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, সেটা আমরা জানি। গোটা দেশ জুড়ে সমস্ত ক্ষেত্রে, শুধুমাত্র এই অভয়ার সিনেমা বানানোর জন্য না, সমস্ত ক্ষেত্রেই আইনের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, কোনো কানেকশন নেই। সুতরাং এক্ষেত্রেও বিজেপি আইন মানবে না এবং এই সিনেমা হবে সেটা আমরা জানি এবং প্রেক্ষাগৃহে রিলিজও করবে সেটাও আমরা জানি। কিন্তু মানুষ হিসেবে আমরা, নাগরিক হিসেবে আমরা কি করবো? আমরা প্রতিবাদ করব না? আমরা লজ্জা পাবো না? এই টলিউড ইন্ডাস্ট্রিতে এই পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, পরমব্রতরা তো আছে শুধুমাত্র পা চেটে নিজেদের আখের গোছাবার জন্য, কিন্তু আমাদের তো আখের গোছাবার দায় নেই। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো যে কোনো অসভ্য অশ্লীল বিষয়ে প্রতিবাদ করব অন্ততপক্ষে নাগরিক হিসেবে। আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আরজি কর ইস্যুতে রাত দিন জেগেছি, দিনের পর দিন আমরা রাস্তায় কাটিয়েছি, মিছিল করেছি, আন্দোলন করেছি। আমাদের কারোর ব্যক্তিগত কোনো ধান্দাবাজি ছিল না, শুধুমাত্র একটা ভয়ঙ্কর নিষ্ঠুর নির্মম ঘটনার যাতে বিচার হয় তার জন্য। সরকার বদলেছে, কিন্তু এই অভয়াকে নিয়ে যে মকারি সেটা কিন্তু বদলায়নি। এই সিনেমা যেদিন প্রেক্ষাগৃহে রিলিজ করবে সেদিন জানবেন যে অভয়া তো আরো একবার ধর্ষিতা হলোই, তার সঙ্গে আমাদের এই গোটা সমাজটার ধর্ষণ করলো বিজেপি।